মেরাজের প্রতিটি ঘটনা, প্রতিটি পদক্ষেপ অত্যন্ত আশ্চর্যান্বিত। একজন মানুষের যদি ঈমান না থাকে তাহলে মেরাজের ঘটনা বিশ্বাস করা তার জন্য অত্যন্ত কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে যে সমস্ত বিষয়ের বর্ণনা দিলেন, এতে অনেক মুসলমান মুরতাদ হয়ে যায়। কিছু কিছু মানুষের ঈমান নড়বড়ে হয়ে যায় যে এটাও কি কোনো মানুষের পক্ষে সম্ভব? কোটি কোটি আলোকবর্ষ দূরে, এত দূরের পাড়ি দিয়ে এক রাতের কিছু অংশের ভিতরে আবার ফিরে আসা মক্কায়, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? এই অসম্ভব মনে করেই কিছু মুসলমান তারা মোরতাদ হয়ে যায়। অনেক মুসলমানের ঈমান দুর্বল হয়ে যায়। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দেখালেন, তিনি যা বর্ণনা দিলেন, এতে যাদের ঈমান দুর্বল এদের মনে অনেক খটকা লাগার কথাই, সন্দেহ সৃষ্টি হওয়ারই কথা। আমি আজকে ছোট্ট করে কয়েকটি কথা আপনাদেরকে বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহেশত দুজক দেখানো হয়েছে। বেহেশত দুজকের অস্তিত্ব এখনও আছে, এটাই প্রমাণিত হয়। কিন্তু একটি প্রশ্ন জাগে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামে অনেক পাপীদের শাস্তি দেখানো হয়েছে। কোন কোন অপরাধের কি শাস্তি তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মেরাজ, শবে মেরাজে তিনি স্বচক্ষে দেখে এসেছেন। এখন প্রশ্ন হলো যে চূড়ান্ত বিচার হবে হাশরের ময়দানে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জাহান্নামের শাস্তি দেখলেন কিভাবে? তাদের বিচার কোন সময় হলো? আমরা সকলেই জানি যে হাশরের ময়দানেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিচার করবেন। তাহলে বিচারের আগেই আবার শাস্তি কেন? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে আমি কিতাবাদি অধ্যয়ন করে যে বিষয়টি বুঝতে পেরেছি, বিশেষ করে ফতোয়া দারুল উলুম দেওবন্দে এই বিষয়টি চমৎকারভাবে আলোচনা করা হয়েছে যে মানুষের শাস্তি কয়েক জায়গায় হবে। এই দুনিয়াতেও শাস্তি হবে। এই দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন পাপের জন্য মানুষকে শাস্তি দিয়ে থাকেন। যেমন কেউ যদি জুলুম করে তাহলে সেই জুলুমের কারণে জালিমের শাস্তি দুনিয়াতে হয়। মা বাবাকে কষ্ট দিলে এই দুনিয়াতে শাস্তি হয়। আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করলে এই দুনিয়াতে শাস্তি হয়। এই দুনিয়াতেও কিছু শাস্তি হবে। আরেকটি শাস্তি হবে মানুষের মৃত্যুর সময়, আরেকটি শাস্তি হবে মানুষের কবরে, আর চূড়ান্ত শাস্তি হবে হাশরের ময়দানে। কাজেই এই দুনিয়াতে কিছু শাস্তি পাওয়া, কবরের শাস্তি হওয়া, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামে মানুষকে দেখে এসেছেন বিভিন্ন অপরাধের শাস্তি কি হচ্ছে, সেটাও সাময়িক শাস্তি, এটা চূড়ান্ত কোনো শাস্তি নয়। যেমন একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে কোনো অপরাধীকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, তাকে হাজতে রাখে, তাকে রিমান্ডে আনে, বিচারের আগে তাকে জেলের মধ্যে বন্দী করে রাখে, বিভিন্ন ধরনের শাস্তি সে ভোগ করে, কিন্তু এটা তার চূড়ান্ত শাস্তি নয়। চূড়ান্ত শাস্তি কোন দিন হবে? যেদিন আদালত থেকে তার চূড়ান্ত রায় ঘোষণা হবে। তো দুনিয়াতেও একটি নিয়ম আছে যে আদালতের চূড়ান্ত রায়ের আগেও অনেক মানুষকে শাস্তি ভোগ করতে হয়। তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মৃত্যুর পরে তার কবরে শাস্তি হবে এবং কবরকে জাহান্নামের সাথে যুক্ত করে দেওয়া হবে। জাহান্নামের লু হাওয়া তার কবরের মধ্যে প্রবাহিত হবে, জাহান্নামের দৃশ্য দেখবে, কষ্ট পাবে। এটা তার সাময়িক, আর চূড়ান্ত বিচার হবে হাশরের ময়দানে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাত্রে তিনি যা দেখে এসেছেন, জাহান্নাম, জান্নাত, এসবগুলি সত্য। জাহান্নামে যাদের শাস্তি দেখেছেন সেটাও সত্য। এটা একজন মুসলমানকে বিশ্বাস করতে হবে। আসলে অনেকগুলি বিষয় আছে গায়েবের বিষয়, যেটা আমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে। আর একজন মুমিন তখনই ঈমানদার হবে যখন সে গায়েবের বিষয়গুলি বিশ্বাস করে। সূরা বাকারার প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন থেকে হেদায়েত তারাই পাবে যারা গায়েবে বিশ্বাস করে। অনেক কিছু আপনার বুঝে আসবে না, অনেক বিষয় আপনি কল্পনা করে বুঝতে পারবেন না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, আল্লাহর কোরআনের কথা শুনে আপনাকে বিশ্বাস করতে হবে। এটাই সত্য, এটাই বাস্তব। এছাড়া আপনাকে মুমিন হওয়া সম্ভব নয়। তো মেরাজের বিষয়টি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে প্রচার করা শুরু করলেন, কিছু মানুষ তো মোরতাদ হয়ে গেল, কিছু মানুষ দুর্বল চেতা যারা, তাদেরও ঈমান একটু নড়ে চড়ে উঠল। তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, হে আবু বকর, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলতেছেন, তিনি নাকি গত রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছেন, সেখান থেকে 7 আসমান ভ্রমণ করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন,
বেহেশত যুগ দেখেছেন, আবার রাতের কিছু অংশে আবার মক্কায় ফিরে এসেছেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এই কথা যদি আমার নবী বলে থাকেন তাহলে অবশ্যই সত্য, আমি সেটা বিশ্বাস করি। আবু জাহেল যখন মেরাজের ঘটনা শুনল তখন সে একটি সুযোগ পেয়ে গেল অপপ্রচার করার। আবু বকরকে গিয়ে বলল, হে আবু বকর, তোমরা তো আমাদেরকে গালমন্দ করো, মুহাম্মদের কথা বললে তোমরা উত্তেজিত হও, তুমি কি জানো তোমার নবী মুহাম্মদ গতকাল কি বলেছে? তখন মেরাজের ঘটনা আবু জাহেল যখন আবু বকর সিদ্দিককে শোনালো তখন তিনি বললেন, আমার নবী যদি বলে থাকেন সত্য বলেছেন, এর চাইতে কঠিন কোনো কিছু বললেও আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গত রাত্রে মেরাজে গিয়েছিলেন, আমি এই কথা শুনে আমি বিশ্বাস করেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর, মেরাজের ঘটনা শুনে অনেক মানুষ মুরতাদ হয়ে গেল, আর তুমি কোনো প্রশ্ন না করেই বিশ্বাস করে ফেললে, কোনো প্রশ্ন করলে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার উপর ঈমান এনেছি সেদিন থেকে এবং ছোটবেলা থেকে আপনাকে জানি যে আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে আবু বকরকে একটি উপাধি দিলেন, সিদ্দিক, মানে চরম সত্যবাদী। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে এই পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।